আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চাষ আবার সাহস পাচ্ছি। কারণ এই এলাকা যে গরিব, আলিফ লামে ইস্তেগরাকি, এটা ঘর কোন মানে ডুবন্ত পানি আছে না, এটা ঠান্ডা, গলা আরো বসে যাবে। আর একটা চা যদি দিতেন তাহলে ভালো হইতো। হ্যাঁ, দেন। আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চাষ আবার সাহস পাচ্ছি। কারণ এই এলাকা যে গরিব, চাষ এই আমি করবো কি। তারপরেও যদি থাকে, না থাকলেও গরম পানি করে একটু দিয়ে। আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি আজকের এইটাই সবচেয়ে গরিব পার্টি। এখন আমার যাওয়ার সময় তো আবার 300 টাকা দেবে না তো, না সেদিন দিয়েছিল। ও ওইদিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা আরেকটু ভালো করে করতে পারতেন। এইটা তো এই যে রেকর্ড হচ্ছে, তো দেখছেন এই যে কতগুলো কিরমান কাতিবিন, এরা কাইলকে এটা দেখাবে, বলবেন এই রাজশাহীর বাগমারা, এই দেওপাড়া নাকি, এইটা যেন দেখায়েন না ভাই, একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে। থাক, তারপরও গরিব মানুষ হলেও এদের ইমান শক্ত আছে, আলহামদুলিল্লাহ। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নাম্বারে, কারণ গাঁজার আড্ডা। ও জেলায় জন্ম নিয়ে ঝামেলায় আছে। আমার অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো, ও ছাতা পরিচয়ও দেওয়া যায় না। আর বড় বড় শয়তানগুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে, ওই যে ইনু, ননু, এরপরে হানিফ, কত অত্যাচার যে করেছে আমারে। এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি। আমি বাড়ি যাওয়ার আগেই দেখি 10 জন পুলিশ বসে আছে। কি গো, হুজুর আমরা চলে এসেছি ধরার জন্য। এইরকম কঠিন অবস্থায় রেখেছিল এই শয়তানগুলো। গড় কোন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গড় কোন মানে কি? হ্যাঁ, ডুবন্ত, হ্যাঁ ডুবে যাওয়া। এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে গড় কোন বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তেগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আমি তাফসিরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। তার নাম কি?